বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা আমার গাছের বেগুন। এই বেগুন দিয়ে আর এই পোয়া মাছ দিয়ে রান্না করব। বেশি ঝোল দেবো না, আঠা আঠা ঝোল রাখবো। এটা কেটে ধুয়ে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে আসি। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন কিছুক্ষণ রেখে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেবো আস্তে আস্তে এবং লাল লাল করে ভেজে নেব। এই মাছ দেওয়ার পরে আমি এই অন্য চুলায় নিয়ে যাব। মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নেব। এখন এটাকে আমি অন্য চুলায় নিয়ে যাব। একটা পাতিল বসে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। আর অন্য চুলায় আমি মাছগুলা আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর ভিতরে 1 চা চামচ আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা অতি সহজ রান্না। শুধু আমার গাছের বেগুন বলে আমি আপনাদের শেয়ার করছি। এটা নিজের গাছের একটা সবজি তৈরি করতে পারলে, শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এইটা আমার ধনিয়া পাতা গাছ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। আর এখানে মশলা নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ কাশ্মীরি, আর অল্প একটু লাল মরিচের গুঁড়া, ঝাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ হলুদ। আর জিরাটা পরে দেব, নামানোর আগে ভাজা জিরা দেব। এইটা এখন ভালো করে কষিয়ে নিই। যখন আমি মশলাটা দিই তখন চুলার জালটা কমিয়ে রাখি। মশলাটা দেওয়ার পরে চুলার জালটা বাড়িয়ে দিই। এখন জালটা বাড়িয়ে দেব। কষানো প্রায় হয়ে গেছে। 2 মিনিটের ভিতরেই একটা আলু কেটে রেখেছে, ওইটা দিয়ে দেবো। কষানো মশলায় যখন দেখবেন তেল উঠে গেছে তখন মনে করবেন আপনার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আলুটা দিয়ে দিলাম। সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন একটা চারা বিচি থেকে চারা হয়, চারা থেকে গাছটা বড় হয়, বড় হওয়ার পরে যখন ফল হয়, তার চেয়ে আনন্দ আর কোনো কিছু নেই। অনেক শান্তি লাগে। তা আমার এই সহজ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। এখন এটা কষে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিতে বলক এসে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ঢেকে দেব। বেগুন সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিছি। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি
কড়া ভাজা পছন্দ না করেন তাহলে যেভাবে খান সেভাবেই করবেন। এখন জিরার গুঁড়া দিয়ে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখন জিরার গুঁড়াটা দিয়ে দেবো। এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটু কভার করে রাখবো। পোয়া মাছ আলু বেগুন দিয়ে রান্না রেডি। এটা একটা সহজ রেসিপি। এটা ব্যাচেলার ভাইদের জন্য এবং যারা নতুন তাদের জন্য। আমার এই সহজ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাচ্চাদের সবজি খাওয়া শিখাইবেন ছোটকাল থেকেই, তা না হলে বড় হলে সবজি খেতে চাবে না। তো ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।